আসসালামু আলাইকুম ভিউয়ার, সবাইকে অনেক অনেক স্বাগত জানিয়ে ভিডিওটি শুরু করছি। তো ভিডিওটি আসলে তাদের জন্য যারা প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক পদে নিয়োজিত আছেন। তো আপনারা সবাই জানেন যে প্রাথমিক শিক্ষকদের দীর্ঘদিনের একটা দাবি দেওয়া ছিল, বিশেষ করে তারা দশম গ্রেডে বেতন ভাতা চেয়েছিলেন। তো সেই ভাবেই তারা বেশ কিছু আন্দোলনও করেছেন। তো সেই আন্দোলনের পরিপ্রেক্ষিতে সর্বশেষ কালকে যে তথ্যটি আমরা পেয়েছি, সেখানে দেখা যাচ্ছে যে প্রাইমারি শিক্ষকদের শুরুতেই, অর্থাৎ আপনার যখন একজন শিক্ষক যোগদান করবে তখন থেকেই 12তম গ্রেডে বেতনপ্রাপ্ত হবে। বর্তমানে আসলে ওনারা 11তম গ্রেডে বেতন ভাতা পেয়ে থাকেন। তো এই আন্দোলনের প্রেক্ষিতে সর্বশেষ যেটা নির্ধারণ করা হয়েছে যে একজন শিক্ষক দেখা যাচ্ছে সারা জীবনই সহকারী শিক্ষক হিসেবে অবসরে যান। তো সেই ক্ষেত্রে এখন শুরুতেই একজন শিক্ষক হিসেবেই ঢুকবেন, অর্থাৎ সহকারী শিক্ষক পদবি থাকবে না। তো শুরুতে একজন শিক্ষক হিসেবে ঢুকবেন প্রাইমারিতে, এবং 4 বছর পরে উনি সিনিয়র শিক্ষক পদবি পাবেন। তো যখন সিনিয়র শিক্ষক পদবি পাবেন, বিশেষ করে তখন এই যে পদায়নটা, সেই ক্ষেত্রে সহকারী প্রধান শিক্ষকের একটা পদ সৃজন হবে, এবং সেখানে সহকারী প্রধান শিক্ষক ওনারা আসলে 11তম গ্রেডে বেতন পাবেন, এবং প্রধান শিক্ষক যারা হবেন ওনারা বেতন পাবেন 10ম গ্রেডে। তো আপনারা সবাই জানেন এখনও কিন্তু প্রাইমারিতে প্রধান শিক্ষকরা সেই 11তম গ্রেডেই বেতন পান, এবং সহকারী শিক্ষক ওনারা বেতন পান 13তম গ্রেডে। তবে এখন এখানে একটি কথা আছে, যারা সহকারী প্রধান শিক্ষক হবেন যদিও তারা 11তম গ্রেডে বেতন পাবেন, তো সেই ক্ষেত্রে তারা কিন্তু একটা দায়িত্ব ভাতা পাবেন। অর্থাৎ সিনিয়র শিক্ষক এবং সহকারী প্রধান শিক্ষক উভয়ই কিন্তু 11তম গ্রেডে বেতন পাবেন, এবং প্রধান শিক্ষক 10ম গ্রেডে বেতন পাবেন। সেই ক্ষেত্রে যারা সহকারী প্রধান শিক্ষক হবেন তাদের দায়িত্ব পালন করার জন্য কিন্তু এক্সট্রা একটা ভাতা দেওয়া হবে। অর্থাৎ সকলের 11তম গ্রেড হলেও সহকারী প্রধান শিক্ষক ভূমিকায় যিনি থাকবেন ওনার কিন্তু বেতন একটু বেশি হবে। তো এটা আসলে খুবই খুশির খবর যে যদিও তাদের দাবি 10ম গ্রেড, তো 10ম গ্রেড সহকারী প্রধান শিক্ষক পাচ্ছেন না। তো সহকারী প্রধান শিক্ষক যখন শতভাগ পদায়ন পাবেন, এবং ওখানে বলা হয়েছে যে পদোন্নতিটা কিন্তু শতভাগ পদায়নের উপরেই হবে, অর্থাৎ সরাসরি যে প্রধান শিক্ষক নিয়োগ, সহকারী প্রধান শিক্ষক নিয়োগ, এই নিয়োগগুলো আর হবে না। একজন শিক্ষক হিসেবে যখন ঢুকবেন তখন 4 বছর পরে উনি সিনিয়র শিক্ষক, এবং তার আরও কিছু যোগ্যতার মাপকাঠি থাকবে যখন তিনি হবেন সহকারী প্রধান শিক্ষক। এবং সহকারী প্রধান শিক্ষক দায়িত্ব পালন করার পরে নির্দিষ্ট একটা বয়স সীমায় যে প্রত্যেকেই কিন্তু প্রধান শিক্ষক হওয়ার একটা সুযোগ থাকছেন। তো বিশেষ করে এটাও একটু আশার বাণী যে একজন শিক্ষক সারা জীবনই সহকারী শিক্ষক হিসেবে থেকে যান, কোনো পদায়ন পান না। তো সেই ক্ষেত্রে 4 বছর, প্রথম 4 বছর শিক্ষক হিসেবেই থাকবেন, এবং পরবর্তীতে উনি সিনিয়র শিক্ষক হবেন। তো এটাই ছিল সর্বশেষ আপডেট তথ্য। এখন সর্বশেষ যে তথ্যটি পাওয়া যাবে, আবার যদি নতুন তথ্য পেয়ে থাকে আপনাদের জানিয়ে দেব। ধন্যবাদ।